দেশের বহুমুখী সেতুগুলো কিভাবে মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে তা আমরা সবাই জানি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটা বড় অংশ জুড়ে রয়েছে বহুমুখী সেতুগুলো। পদ্মা সেতু বাংলাদেশের সব থেকে বড় একটি গর্বের প্রতীক। জাইকার তথ্য অনুসারে 2025 সালে গড়ে প্রতিদিন 41,000-এরও বেশি গাড়ি চলাচল করেছে এই সেতুর উপর দিয়ে, এবং 6,41,000 লিটারেরও বেশি জ্বালানি সাশ্রয় করেছে একদিনে। সরকারি গবেষণায় দেখা গিয়েছে এই সেতুর ফলে জিডিপি বেড়েছে 1.2%। কিন্তু উন্নয়নের আড়ালে আমাদের দেশের মানুষ ও প্রকৃতি বড় কোনো ঝুঁকির দিকে যাচ্ছে কিনা তা আমরা কখনো ভেবে দেখেছি? এই উন্নয়নের ফলাফল আমাদের সবার জন্য কি সমান? কি আছে মুদ্রার ওপাশে? গবেষণা বলছে 2005 থেকে 25 সালের মধ্যে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় প্রায় 155 বর্গ কিলোমিটার ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো সেতু নির্মাণের সময় অর্থাৎ 2015 থেকে 2020 সালেই নদী ভাঙনের হার ছিল সব থেকে বেশি। যে সময় আমরা উন্নয়নের স্বপ্ন দেখছিলাম, ঠিক সেই সময় অসংখ্য পরিবার হারাচ্ছিল তাদের ঘর, তাদের জমি, তাদের শেকড়। কাগজে এটা শুধু ভূমিক্ষয় হলেও বাস্তবে কি? এটা কারো বাবার কবর হারিয়ে যাওয়া, কারো শৈশব নদীতে ডুবে যাওয়া, কারো পুরো জীবন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া। পদ্মা নদী শুধু পানি নয়, পদ্মা মানে মাছ, শুশুক, পদ্মা মানে হাজার বছরের জীববৈচিত্র্য। কিন্তু নির্মাণ কাজ, পাইলিং, ড্রেজিং আর বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন গবেষণা ও পরিবেশগত মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। পদ্মা বীচ বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষণ কর্মসূচির প্রধান অধ্যাপক লোকমান হোসেনের ভাষায়, ইলিশের স্বাভাবিক চলাচল কমেছে, শুশুক আগের তুলনায় কম দেখা যায়। একটা প্রশ্ন করি, যে নদী একসময় জীবন দিত, আজ সেই নদীর প্রাণীরাই যদি হারিয়ে যায়, তাহলে উন্নয়নটা কার জন্য? আর উদ্বেগের বিষয়, সেতুর নদী শাসন কাজের জন্য ব্যাপক বালু উত্তোলনের অভিযোগ বহুবার এসেছে। স্থানীয়দের অভিযোগ, এই বালু উত্তোলন নদীর তীরকে আরো বেশি অস্থিতিশীল করেছে। ভাঙন বেড়েছে, মানুষ ঘর বাড়ি হারিয়েছে, কৃষি জমি চলে গেছে নদীর পেটে। এতটাই পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছিল যে সরকারকে 11,772 হেক্টর এলাকা নিয়ে পদ্মা বীচ বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করতে হয়েছে। ভাবুন তো, যে প্রকল্পের প্রভাব মোকাবেলার জন্য অভয়ারণ্য তৈরি করতে হয়, সেই প্রকল্পের পরিবেশগত প্রভাব কতটা গভীর হতে পারে। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে ট্যুরিজম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবন ধারণের মান উন্নত হচ্ছে, শহর কেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ার সাথে সাথে গাড়ি চলাচলের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আবার এই অতিরিক্ত গাড়ি চলাচলের কারণেই বাড়ছে শব্দ, বায়ু এবং অন্যান্য দূষণ। অন্যদিকে সেতু তৈরি হওয়ার পর ফেরি চলাচল প্রায় বন্ধের পথে, কিন্তু এই ফেরির উপর নির্ভরশীল প্রায় 2,000 মানুষের জীবিকা। এখন প্রশ্ন হলো, এই উন্নয়নের আড়ালে এই সব মানুষের কি হবে যাদের জীবিকা নির্ভর করতো এই ফেরির আয়ের উপর? এই প্রকল্পের আড়ালে প্রায় 82,000 মানুষ তাদের ঘরবাড়ি, কৃষি জমি হারিয়েছে। কৃষিতে দীর্ঘমেয়াদী ক্ষতির প্রভাব তৈরি হয়েছে শুধুমাত্র পদ্মা সেতুর প্রভাবে। উন্নয়নের এই সফলতার পিছনে কিছু কঠিন বাস্তবতা রয়েছে। পরিবেশ দূষণ, নদী ভাঙন, কৃষি জমির ক্ষতি, জীববৈচিত্র্যের হুমকি এবং হাজার মানুষের জীবিকা হারানোর মতো বিষয়গুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। বিশেষ করে যেসব মানুষ ফেরি, নদী, কৃষি জমির উপর নির্ভরশীল ছিল, তাদের জীবনে এই উন্নয়ন সমানভাবে সুফল বয়ে আনতে পেরেছে কি? অর্থাৎ উন্নয়ন শুধু বড় স্থাপনা নির্মাণ নয়, উন্নয়ন তখনই সত্যিকারের সফলতা হয় যখন মানুষের জীবন, প্রকৃতি এবং পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যায়। তাই ভবিষ্যতের যে কোনো মেগা প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, টেকসই পরিকল্পনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের বিষয়গুলো সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ উন্নয়ন হলো এমন উন্নয়ন যেখানে দেশ এগিয়ে যাবে, কিন্তু মানুষ ও প্রকৃতি পিছিয়ে পড়বে না।